যে দেশে টাকার নোটের উপর যোগ্য প্রার্থী বিবেচনা করা হয় সে দেশে জুলুম আর ইনসাফের বিচার চাওয়া বোকামি। কত বোকা জাতি আমরা, প্লেন আসারের বাচ্চা পড়াতে মাস্টার্স পাস শিক্ষক খুঁজি, আর দেশ ঘুরতে চোর ডাকাত দিন খেলাপিদেরকে ভোট দেই। ফেরাউনের অনুসারীদের কাছে ফেরাউনই শ্রেষ্ঠ ছিল। এর মানে এই না যে ফেরাউন শ্রেষ্ঠ ছিল, মূলত তার অনুসারীরা অন্ধ ছিল। যে দেশে নোটের উপর যোগ্য প্রার্থী বিবেচনা করা হয় সে দেশে ইনসাফ আর জুলুমের বিচার চাওয়া বোকামি। আমি আর আপনি বলি সুস্থ নির্বাচন হওয়ার কথা, ভোটার কেন্দ্রে গিয়ে দেখে তার ভোট হয়ে গেছে, এটা সুস্থ নির্বাচন? মৃত ব্যক্তির নামে ভোট দিয়ে আসা, এটা সুস্থ নির্বাচন? অন্য একজন ভোটারের ভোট বরকা পরে দিয়ে আসা, এটা সুস্থ নির্বাচন? 100 থেকে 500 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলে ভোটটা দিয়ে আসিস, এটা সুস্থ নির্বাচন? ভোট দেওয়ার পরে জেরা করে যে তুই কিসে ভোট দিছস, এটা সুস্থ নির্বাচন? ভোট দেওয়ার পর নেতারা কেন্দ্রের ভিতরে বসে থাকা, এটা সুস্থ নির্বাচন? এদেশের মানুষের বিবেক যতদিন সুস্থ না হবে ততদিন এদেশে সুস্থ নির্বাচন হবে না। আমি ধিক্কার জানাই এদেশের নোংরা রাজনীতিকে, যে রাজনীতি সত্যকে করে কণ্ঠাসা। আমি ধিক্কার জানাই এদেশের শিক্ষা ব্যবস্থাকে, যে শিক্ষায় শিক্ষিত হয়েও মানুষ করতে পারে না অন্যায়কে প্রতিহত। আমি ধিক্কার জানাই এদেশের আইন ব্যবস্থাকে, যে আইন অন্যায়ের বাঁচাতে। আমি ধিক্কার জানাই এ দেশ ও জাতিকে। জীবন রিস্ক নিয়ে দাঁড়িয়েছি চাঁদাবাজদের বিরুদ্ধে। শুনেছি আব্দুল মান্নান ভাই বলেছেন এখানেও নাকি চাঁদাবাজি হয়, এখানেও নাকি জমিদার আছে। আমরা মনে করেছিলাম লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে আসবে এমন এক নেতা যার মাধ্যমে চাঁদাবাজি শেষ হবে। গত 15 বছরে আমার বিএনপির ভাই বোনেরা নির্যাতিত হয়েছিল। এই দুপখোলা মাঠে শেখ হাসিনাকে ফালানোর জন্য তারা একত্রিত হয়েছিল, কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের নেগোসিয়েশনের কারণে সেটা আর করতে তারা পারে নাই। তাদের নেতারা গুলশানে গিয়া বিভিন্ন জনের সাথে রফাফাফা করেছিল। আমরা ইতিহাস স্মরণ রাখবো। বিএনপির যারা নির্যাতিত ভাই এবং বোনেরা আছেন, ভয় নাই, তোমাদের আশ্রয়ের জন্য আমরা আছি। এবার ইলেকশনে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, এবার ইলেকশনে সাতলাকলিতে ভোট দিবেন। চান্দাবাজি থেকে মুক্তি পাবেন, সন্ত্রাস থেকে মুক্তি পাবেন। যেই সব জমিদারেরা এখানে কথা বলে, এইখানে ছিলেন খোকা সাহেব, কপালে তার রক্ত দেখেছিলাম। খোকা সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা, কিন্তু খোকা পুত্র যেইভাবে জমিদারি ব্যবস্থা কায়েম করেছে, আপনারা আগামী 12 তারিখে ভোটের মাধ্যমে রায় দিয়ে তাদের জমিদারি ব্যবস্থা, চাঁদাবাজির ব্যবস্থা ব্যাগে খান খান করে দিবেন। কথা একদম লাউড এন্ড ক্লিয়ার। 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেওয়া একজন মানুষের থেকে রাস্তার আবর্জনা খাওয়া কুকুরটাও এই দেশের জন্য বেশি উত্তম।